আমার ভাঙ্গা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া ও দয়াল, ভাবি আর চলবে কত কাল। ও বাঘ মামা এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়া। বাঘ মামা, জলদি পূর্ব বালুর চরে পার করে দাও, শ্বশুর বাড়িতে যাবো। আজ ভুরিভোজ হবে গো, ভুরিভোজ। বউ, জলদি ওঠো, ওঠো ওঠো, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, যদি থাকে শাশুড়ি। এই থাম থাম, আগে দামটা চুকিয়ে নেই, নইলে তুই ছেঁচড়া, শুধু ঝামেলা পাকাস। শোন, পূর্ব চরে গেলে 100 টাকা ভাড়া দিতে হবে। দেখো বাঘ মামা, শ্বশুর বাড়িতে যাচ্ছি, এমনি অনেক খরচা হয়েছে, আমি অত টাকা দিতে পারবো না বাপু, 50 টাকা দিব। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। মাইরি, শোন, সস্তার ভাড়া আমি মারি না, 100 টাকা দিলে নিয়ে যাব, নইলে বউকে নিয়ে সাঁতার কেটে যাও। ইদি মাইরি, দিদি তো মাথাটা ঘোল করে। বাঘ মামা, ভালোই ভালোই বলছি, নিয়ে চলো, নইলে এই বাঁশ দিয়ে মেরে তোমার মাথা ফালা ফালা করে দেব। মাইরি, ইস, বললেই হলো, তোর বাপের নৌকা বুঝি এটা যে তোর দাপটে চলবে? ভাগ শালা, তোর মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই। আরামজাদা শ্বশুরের বেটা, দিলি তো বেটা, তোর কিপটেমের জন্য আজ বাপের বাড়ি যেতে পারলুম নে। কেন যে তোর মতো কিপটে আমার কপালে জুটলো, যাটার বাড়ি তোর কপালে। নিধু আপাতারে বউ মালো লাথি রে, কেমন মজা বুঝ তুই রে, কেমন মজা দেখো রে, কেমন মজা দেখো রে। ইরে মাইরি, বাঘ মামা, তোমার জন্য আজ বউয়ের লাথি খেলাম, এর হিসেব আমি পই পই করে নিব। মাইরি, তোমার নৌকার ব্যবসায় আমি লাল বাতি জ্বালাবোই জ্বালাবো। অফার অফার, একমাত্র সাংঘাতিক অফার, মাত্র 10 টাকায় নদী পার হতে পারবেন। পূর্ব চর, দক্ষিণ চর, পশ্চিম চর, নদী ভ্রমণ মাত্র 10 টাকা। তার সাথে আরো থাকছে সুযোগ সুবিধা, আমার নৌকায় উঠলে শীতের গরম গরম পিঠা খেতে পারবেন একদম ফ্রিতে, সাথে আরো থাকছে ঝাঁকানাকা পার্টি আয়োজন। তাই আনন্দদায়ক ভ্রমণ করার জন্য দেরি না করে ছুটে আসুন আমার ডিজে নৌকাতে। অফার অফার, 10 টাকায় নদী পার। মিসকে দাদা, আমি পূর্বের রমনার ঘাটে যাব। আরে বন্ধু, নতুন নৌকা কিনেছিস নাকি? তাহলে তো একবার চড়তেই হয়। মিসকে ভাই, আমি উত্তরের বটতলায় যাব, এখনই যাবে তো নাকি? একটু তাড়া আছে আমার, তাড়াতাড়ি চলো। আরে কোনো দেরি হবে না, সবাই চটপট উঠে পড়ো, 2 মিনিটে পৌঁছে দিব। মাইরি, বউ, সবাইকে তোমার হাতের গরম গরম পিঠা খেতে দাও। আরে, আমার নৌকা কোথায়? নিতু আপাতারে, বাঘ মামার নৌকা হারাইছে রে, বাঘ মামা এবার ফান্দে পড়েছে রে। এবার কেমন মজা? এবার বুঝেছি, সব ওই হারামজাদার কারসাজি, আমার নৌকাটা ওই গায়েব করেছে। কিন্তু কোথায় আমার নৌকাটা? হতচ্ছাড়ার কাণ্ড দেখেছো? এর সাজা তোকে পেতেই হবে মিসকে। যাই, আগে নৌকাটা উদ্ধার করে আনি, একদিন বইটা না ঠেললে ঘরে খাবার জোটে না। মাত্র 10 টাকা দিয়েছি, এত আনন্দের সহিত ভ্রমণ করতে পারবো তার স্বপ্নেও ভাবিনি গো। তার সাথে গান বাজনা, আবার পিঠে ফ্রি, জমে গেছে একদম। হ্যাঁ মিজকে ভাই, তোমার বউয়ের হাতে কিন্তু জাদু আছে, এমন অসাধারণ পিঠা আমি কোনোদিনও খাইনি গো দিদি। দিদি, আমি কিন্তু ফেরার পথে তোমার নৌকাতেই যাব, তখন কিন্তু খেজুরের গুড়ের ভাপা খাবো। আচ্ছা ঠিক আছে গো দিদি, শুধু পাপা না, খেজুরের গুড়ে সব রকমের পিঠা খাওয়াবো। ওগো, তোমার বুদ্ধিটা তো বেশ কাজে দিয়েছে, প্রথম দিনে এত লাভ, বেশ হয়েছে। সেদিন বাঘ মামা আমাদেরকে নৌকায় চড়তে দেয়নি, বাঘ মামা এবার বুঝবে মজা। এই ভাই, এই এদিকে এসো, আমি অনেক তাড়াতাড়ি নদী পার করব, এসো এসো। এই যে বুড়িমা, এদিকে এসো।
না না বাঘ মামা, তোমার নৌকায় বেশি টাকায় চড়ে পকেট খালি করার কোনো মানেই হয় না। ওদিকে মিসকের নৌকায় চড়লে মাত্র 10 টাকায় নদী পার হতে পারবো, নাচ গান পার্টি করতে পারবো, আর ফ্রিতে জমিয়ে শীতের গরম গরম পিঠে খেতে পারবো। আহ, ও মিসকে ভাই, দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো। সে যে কেন এলো না, বাঘ মামার নৌকায় কেন চড়লো না? এবার আসুক তারে বাঘ মামা মজা দেখাবে, এবার আসুক তারে বাঘ মামা মজা দেখাবে। বাঘ মামা, তোমার খেলা শেষ, তোমার নৌকা ফাঁকা ফাঁকাই থাকবে। মাইরি বাঘ মামা, এখনো সময় আছে, আমার নৌকার প্যাসেঞ্জার হয়ে যাও। ফ্রিতে পিঠা খেতে পারবে, গোল গোল। হারামজাদা, আমার সর্বনাশ করে এখন দাঁত কেলাচ্ছিস, এর শেষ আমিও দেখে ছাড়বো। আমাকে গরম গরম দুটো তেল পিঠা দাও। আহা, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিব, একটু ধৈর্য ধরো। বানর দাদা, একটা পিঠা সাথে নিয়ে যাও, কাল 2টো প্যাসেঞ্জার ধরে আনবে, তাহলে আরো 4টে ফ্রি দিব। ফ্রি আর ফ্রি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দরকার হলে বেঁধে নিয়ে আসবো। আহ, কি স্বাদ পিঠার। না না, এভাবে তো হচ্ছে না। বেটা শিয়াল আমাকে চিপায় ফেলে আমার ওই নাকের ডগায় নৌকা চালাচ্ছে। না, এভাবে চললে তো আমার বউ পিছনে লাথি মেরে বাপের বাড়ি চলে যাবে। না না, কোনো একটা উপায় বের করতেই হবে আমাকে। কষা করে বেঁধে ফেলেছি বউ, চলো এবার বাড়ি চলো, আটা ময়দা কিনতে হবে তো, চলো চলো। এবার দেখবো বেটা শিয়াল কাল নৌকা চালাস কি করে। ভিতর পিছন দিয়ে বের হবে। জয় বাংলা, জিতবে এবার বাঘের নৌকা। জয় বাংলা, এবার বাঘের নৌকাই জিতবে। ইরি মাইরি, আমার নৌকা কোথায় গেল? কিরে, আমার 7 রাজার ধন নৌকা, তুই কোথায় গেলি? বইটা মারো রে, মিসকের পিছনে বইটা মারো রে। হই হই, ধরো বইটা মারো টান, মিসকের পিছন আনচান। বইটা মারো রে। হেইয়ো, মারো বৈঠা, আরো জোরে মারো টান। হেইয়ো। ইরে মাইরি, বাঘ মামা, তোমার তো সাহস কম নয়, তুমি আমার প্যাসেঞ্জার গুলো নিজের নৌকায় তুললে। সত্যি করে বলো, আমার নৌকা কোথায়? এই এই, তোমরা সবাই নামো বলছি। এই, আমি তোর কত টাকার চাকর রে যে তোর নৌকার খবর রাখবো? আমার বইয়েই গেছে খবর রাখতে। এই, আর কেউ নামবে না, বুঝেছিস? আমার নৌকা খুঁজে না দিলে তোমাকেও যেতে দিব না, মাইরি। ওরে শালা, তবে রে আমার নৌকা আটকাবি? ওগো, তুমি কিছু ভাবলে? বাঘ মামার কাছে এভাবে হেঁটে যাবে? কত সুন্দর ব্যবসা চলছিল, বাঘ মামা দিল তো বাস দিয়ে। কি গো? বউ, পেয়ে গেছি একটা বুদ্ধি। বউ, এবার এই মরিচ দিয়ে বাঘ মামার পিছনে ঝাল ঘষে দিব। আমার বুদ্ধির কেলমা তৈরি। বন্ধুরা, দেখো তো আমার মরিচের তৈরি ভেলাটা কেমন হয়েছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। মাইরি, ওইদিকে চেয়ে চেয়ে কোনো লাভ নেই, দুদিনের মাঝির আজকাল খাওয়া নেই। আমার নৌকায় উঠে পড়ো, ভাড়া কিন্তু 100। আমার বেলা চলবে হাওয়া, উইরা উইরা, শ্বশুর বাড়ি জামু আমি সাগর বন্দর ঘুইরা ঘুইরা। আরে আরে, এটা মরিচের ভেলা? কি আজব ভেলা! মিচকে দাদা, আমি তোমার ভেলাতে উঠবো গো। আমিও উঠবো। এই এই, একদম কেউ নৌকা থেকে নামবে না, নৌকা থেকে নামলেই 500 টাকা জরিমানা। কি বাঘ মামা, তোমার জলে নাকি? হ্যাঁ, জলে জলে। এই, তোমরা সবাই আমার ভেলায় আসো, খুব মজা। কোনোদিনও এমন ভেলায় উঠেছিলে? এসো এসো, সেই আরাম।
এসো এসো। বাঘ মামা যাই বলুক, আমি মরিচের বেলাতে উঠবই উঠবো। এই একদম পালানোর চেষ্টা করবি না, নইলে জরিমানা নিব তার সাথে নদীর জলে চুবিয়ে দিব বললাম। ইরে মাইরি, বাঘ মামা তুমি ওদেরকে আটকাচ্ছ কেন? হ্যাঁ দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই মিসকে, এই করছিসটা কি ভালো হচ্ছে না কিন্তু। বাঘ মামা জলে নাকি জলে? তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। জলে রে জলে, বাঘ মামার জলে। হারামজাদা, অনেক হয়েছে, এবার দেখ কে জলে। ওরে বাঘ মামা রে, এটা তুই কি করলি রে? উড়ে গেলাম রে, মাইরি বাঁচাও। দেখলি তো, বেশি জ্বললে এইভাবেই ছাই হয়ে উড়ে যেতে হয়। ফু ও মা গো, কত বড় বড় লাউ! ইস, যদি একটু লাউ চিংড়ি খেতে পেতুম। ইরে মাইরি, সোনা বউ এভাবে পায়চারি করছো কেন? চোর পাহারা দিচ্ছ বুঝি? না গো না, ঘুম আসছে নে, তাই ব্যায়াম করছি। যাও তুমি ঘরে যাও। মাইরি, রাত বেরোতে বউয়ের মাথায় যে কি ঘুরছে কে জানে। সোনা বউ চলো না, তোমাকে ছাড়া একা একা যে কিছুতেই ঘুম আসবে না। হারামজাদা, এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, যা এখান থেকে। কে রে, কে? কার এত বড় সাহস আমার আম গাছে ঢিল ছড়ে? ওরে বাবা রে! দাঁড়াও বলছি। আরে এটা তো মিসকের বউ। হারামজাদা, মিসকে বউকে দিয়ে চুরির ব্যবসা শুরু করেছিস? তোর একবার দেখা পাই, তারপর তোর খবর আছে। হ্যাঁ, এই মিসকে, আজকাল কি বউকে দিয়ে চুরির ব্যবসা শুরু করেছিস নাকি? হ্যাঁ, ইরে মাইরি, এসব তুই কি বলছিস? আমার বউ তো দূরের কথা, আমার 14 গোষ্ঠী জানে না কিভাবে চুরি করতে হয়। মাইরি চুপ কর হারামজাদা, একদম মিথ্যে বলবি না। কাল আমি নিজ চোখে দেখেছি তোর বউ আমার আম গাছ থেকে আম চুরি করেছে। ইরে মাইরি, আরামজাদি বউ দেখছি আমার মান সম্মান কিছুই রাখবে না। যা হবার হয়েছে আর যেন না হয়, নয়তো ফের যদি চুরি করতে দেখি তাহলে আমি কিন্তু মোড়লকে বিচার দেব, কথাটা মনে রাখিস। তোর ভালোই লাগে না, বউয়ের চুরির অভ্যাসটা আর গেল না। রাত নেই দিন নেই, সুযোগ পেলেই হারামজাদি বউটা চুরি করতে যায়। না, আজ এর একটা ব্যবস্থা করতেই হবে। মাইরি হ্যাঁ, হারামজাদা স্বামী আমাকে বেঁধে রেখেছে। আমি হলাম পাকা চুন্নি, অন্যের জিনিস চুরি করতে না পারলে আমার যে মোটেও ভালো লাগেনি। চুরি করতে আমার যেতেই হবে। আরে কি সুন্দর টাটকা একটা ফল! বেটা তান্ত্রিক তো ঘুমিয়ে আছে। যাই, এই সুযোগে ফলটা খেয়ে ফেলি। আহ, কি স্বাদ! আহা, এত স্বাদ কেন? এখানে দাঁড়িয়ে থাকলে তান্ত্রিক জেগে যেতে পারে। তার চেয়ে বরং খেতে খেতে বাড়িতে যাই। হ্যাঁ শ্বশুরের বেটা, এত বেলা হয়েছে, শরীরে এখন চাদর মুড়ি দিয়ে বসে আছিস? গোসল করবি কখন? হ্যাঁ, ওরে বাবা রে, এই ঠান্ডায় আমি কিছুতেই গোসল করব না। মাইরি, ওরে বাবা কি ঠান্ডা! হারামজাদা, তোর এমন কাণ্ড কারখানা দেখে মনটা চাচ্ছে তোকে পুকুরের পানিতে চুবাই নিয়ে গিয়ে। ইরি মাইরি, বউ এসব কি করছো? ও বউ গো, ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও। হারামজাদা শ্বশুরের বেটা, আজ তোকে গোসল করতেই হবে। ও মা গো, ওরে বাবা রে, ওরে মা, এ বউ নাকি আজব প্রাণী! বাবা রে বাবা! আরে, আমি এসব কি করছি? আমার হাত পা আমার কন্ট্রোলে নিয়ে
সোনা বউ, খেতে দাও, আমার হেভি খিদে পেয়েছে। এই যে তোমার খাবার, কে নাও। লে হালুয়া, এভাবে কেউ খাবার খায় নাকি? হ্যাঁ, এই হারামজাদি শ্বশুরের বেটি, তোর বাপ মা তোকে কিছু শেখায়নি? আরামজাদা শ্বশুরের বেটা, যেভাবে দিয়েছি তোকে সেভাবে খেতে হবে। এ মা, তবা তবা, এসব আমি কি বলছি আর কি করছি। না না, আমি খাবো না। এভাবে কেউ খাবার খায়? আমি কি অভদ্র নাকি? আমি হলাম ভদ্র ঘরের সন্তান, প্লেট ছাড়া আমি খাবার খাই না। মাইরি, আরামজাদা, খাবার খাবি নে, তোকে খাবার খেতেই হবে। খা খা বলছি, তোকে খেতেই হবে। ও মা গো, ও বাবা গো, ওরে বাবা গো, ওরে মা, ওরে বাবা, ওরে বাবা রে, এ বউ নাকি অন্য কিছু? ওগো, দাঁড়াও, কোথায় যাচ্ছো? দাঁড়াও গো, দাঁড়াও, দাঁড়াও বলছি। জানি না এসব কি হচ্ছে আমার সাথে। এসব তো আমি করতে চাচ্ছি না, তাহলে কেন করছি? উফ, হারামজাদা শ্বশুরের বেটা কি শুরু করেছিস? হ্যাঁ, তোর জ্বালায় আমি ঠিকভাবে ঘুমাতে পারছি নি। ব্যবস্থা করছি আমি, দাঁড়া। সোনা বউ, আমার লক্ষ্মী বউ, আমাকে নামাও এখান থেকে। ও বউ গো, আমি কি সারা জীবন এভাবেই ঝুলে থাকবো? আর কি কখনো নামতে পারবো না? ও বউ গো। এ কি গো, তুমি ওখানে গেলে কি করে? জানি না গো, ঘুম থেকে উঠে দেখি এভাবে ঝুলে আছি। আমাকে এখান থেকে নামাও গো বউ। আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ঘুমের মধ্যে ঝুলিয়ে রেখেছো। হারামজাদা শ্বশুরের বেটা, তোকে ঝোলাবো না তো কি করবো? হ্যাঁ, বিরক্ত করিস কেন? ইরি মাইরি, ও বাবা, ওরে বাবা গো, এখন আবার কি শুরু করলে তুমি? এসব কি হচ্ছে? হাত দুটো থামছে না কেন? আরে হাত থাম, থাম বলছি, থাম থাম। ওরে, এত কিছুতেও তো থামছে নে। ও মা গো, ওরে বাবা, ওরে মারে, কে আছিস? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। ইস, আমার যদি অনেক শক্তি থাকতো তাহলে ঠেলা গাড়িটা আমি জোরে ধাক্কা মারতুম। ইস, লোকটার কত কষ্ট হচ্ছে। হেইয়ো, আরো জোরে হেইয়ো। সাব্বাস বেটি, সাব্বাস। এমন মেয়ে যদি ঘরে ঘরে থাকতো, আহ কি ভালোই না হতো। দেখি আমার এত শক্তি হলো কি করে? আয় খোদা, এসব আমার সাথে কি হচ্ছে? না না, সবাই জেনে যাওয়ার আগে কেটে পড়তে হবে। আহ পানি, বউ, পানি দাও। আরে পানি, কোথায় পানি? পানি তো আনা হয়নি। ইস, দুটো ডানা থাকলে এক্ষুনি উড়ে গিয়ে পানি নিয়ে আসতুম। কি আমি এভাবে শূন্য উঠছি কি করে? ওগো, আমি নামবো কি করে? আমাকে এখান থেকে নামাও। উপর থেকে নেমে এসো গো বউ, ও বউ, তাড়াতাড়ি নেমে এসো। ও মা গো, আর একটু হলেই তো আমি ভয়ে হাঁপিয়ে লয়ে যেতুম। মাইরি, ঘটনা কি? আমার একমাত্র সুন্দরী বউটা এমন আজব প্রাণী হয়ে গেল কি করে? এ তো বউ নয়, পুরো আজব বউ। ডাক্তার সাহেব গো, কি বলবো আর দুঃখের কথা, আমার বউটা কেমন আজব হয়ে গেছে। মাইরি, আরে বাবা, আসল রোগ কি সেটা তো বলুন, তা না হলে ঔষধ দিব কি করে? বুঝেছি, আপনার ওয়াইফের মেন্টাল কন্ডিশন ভীষণ মারাত্মক। উনি মানসিক ভারসাম্য খেয়ে ফেলেছে। এবার তাহলে কি হবে ডাক্তার বাবু? মাইরি, আমি হলাম এমবিবিএস ডাক্তার চিঙ্কু। 122টা সার্টিফিকেট আছে আমার। কোন রোগই আমার কাছে সহজ নয়। এই ইনজেকশনটা আপনার বউয়ের পিছনে দিলে সব ঠিক হয়ে যাবে। এবার ফিস দিয়ে মানে মানে কেটে পড়ুন।
সোনা বউ দেখো আমি তোমার জন্য কি এনেছি। ও মা গো, ইনজেকশন! হারামজাদা, তুই জানিস নে আমি ইনজেকশনে ভয় করি। ও মা গো, ও বাবা গো, আরে বউ আর মেরো না গো, ওরে বউ, ও মা, ওরে বাবা। হারামজাদা, আমাকে ইনজেকশন দিবি তাই নে? এই ইনজেকশন আমি তোর পিছনে দিব। না 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 সোনা বউ, লক্ষ্মীটি আমার, এমন করো না বউ। আমি কথা দিচ্ছি এই ইনজেকশন আমি ফেরত দিয়ে আসবো মাইরি। হারামজাদা শ্বশুরের বেটা, আমি তোর কোনো কথাই শুনবো নে। ও বউ গো, গেল গো, গেল রে, আমার পিছন গেল রে। ওয়াক থু, এগুলো তো গোবর। কার এত বড় সাহস এসে এবার শরীরে গোবর দেয়? ইস, মনে হচ্ছে এই গোবরগুলো বাগে নিয়ে আবার শরীরে মাখিয়ে দেই। ও মা গো, হ্যাঁ শেফা, হ্যাঁ এসব তুই কি করলি? হ্যাঁ কি গন্ধ রে বাবা। যা করেছি বেশ করেছি। আমার শরীরে গোবর চুরে মারলে কেন? হ্যাঁ বলো। সে তো আমি দেখতে পাইনি, আমি গোবর ফেলার জন্য ছুঁড়ে মেরেছি, অমনি তুইও এসেছিস, তাই তো তোর শরীরে পড়েছে, তাই বলে তুই এমন করবি? যা করেছি বেশ করেছি, প্রয়োজনে আরো করব। দেখ কেমন লাগে। ওরে বাবা রে, কি আজব মেরে বাবা। কি গো মিচকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছো কেন? সবই আমার কপাল গো আপা, এমন আজব বউ আমার কখন যে কি করে তার ঠিক নেই মাইরি। সত্যি গো মিচকে, তোমার বউ একটা আজব প্রাণী। আজ সকালে ও এই ব্যাপার, কি করি আপা, আরামজাদি বউটা যে কি শুরু করেছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েও কোনো সমাধান পেলাম না মাইরি। শোনো মিচকে, আমি বলি কি, ভালো একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাও ওকে, নিশ্চয় তান্ত্রিক বাবাই পারবে এই সমস্যার সমাধান দিতে। ইরি মাইরি, কথাটা মন্দ নয় আপা, তাই করতে হবে। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। সোনা বউ, আমার জান পাখি, ময়না পাখি, কোথায় তুমি? আমি এখানে। ইরে মাইরি, জান পাখি এইভাবে উল্টো হয়ে ঝুলে আছো কেন? নেমে এসো, নেমে এসো বলছি। ওগো, আমি এখানে কেন? আমাকে নামাও এখান থেকে। ওগো, এসব আমার সাথে কি হচ্ছে গো? আমি তো এমন ছিলুম নে, বিশ্বাস করো, যা যা আমি করছি তার কিছু আমি করতে চাচ্ছি নে, অথচ সব করছি। এ তো মারাত্মক সমস্যা মাইরি, না আর সহ্য করা যাবে না। বউ, তুমি আমার সাথে চলো। হ্যাঁ, কোথায় যাব? আমরা তান্ত্রিকের কাছে যাব। তান্ত্রিক বাবা, সবই তো শুনলেন, আমার এই আজব বউকে ভালো করে দিন বাবা, ভালো করে দিন। দেখছি কি করা যায়। ও মা গো, ইরে মাইরি, কি হলো বাবা, এমন চিৎকার মারলেন কেন? তোর বউ আমার আজব জাদুর আপেল চুরি করে খেয়েছে, তাই এমন আজব আচরণ করছে। ওগো, সত্যি তো, আমি একদিন এই তান্ত্রিক বাবার অগোচরে একটা আপেল চুরি করে খেয়েছি, আর তারপর থেকেই এমন আজব ঘটনা শুরু। আরামজাদি, চুরির স্বভাব তোর গেল না। তান্ত্রিক বাবা, এখন কি করতে হবে বলুন বাবা, বলুন। তোর বউয়ের পেট থেকে ওই আপেল বের করতে হবে। ইরি মাইরি, কিন্তু কিভাবে সম্ভব এটা? নো চিন্তা, অনলি চিন, যা করার আমি করছি। ওরে বাবা রে, হারামজাদা তান্ত্রিক, তুই আমার পেট কাটবি? না, কিছুতেই না। ইরি মাইরি, এই হারামজাদি শ্বশুরের বেটি, এটা তুই কি করলি? এখন তোর রোগ সারাবে কে? হ্যাঁ, হারামজাদা, কথায় কথায় আমাকে গালি দিয়া। ওরে বাবা রে। ওগো,
তুমি কোথায় কোথায় চলে গেলে? হায় হায় রে, এ আমি কি করলো?